উপরওয়ালার নামে শূন্য থেকে শুরু করলাম আমার এই পেজে ব্লগ ভিডিও আপলোড দেওয়া। জানি না কতদূর পারবো, কিভাবে করব। ভুল ত্রুটি হলে অবশ্যই প্রথমেই বলছি ক্ষমা করে দিবেন। হ্যালো, আমি আরতি। আমার প্রথম ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন সকাল 6টার সময় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আমার ছোট পুচকেটা উঠে পড়লেই আমাকে আর কোনো কাজ করতে দেয় না। সবসময় তার মুখে একটাই কথা থাকে, তুত্তাও তুত্তাও, এরকম ভাবে। তো একদম সকাল 6টার সময় উঠে গেছিলাম। প্রথমেই কাজ থাকে কিন্তু ঘর পরিষ্কার করা, যেহেতু ছোট বাচ্চা আছে। ঘর পরিষ্কার করে রাখলেও পরে যেমন তেমনই হয়ে যায়। তো আগের দিন রাতে আমাদের ফানি ভিডিও চ্যানেলের জন্য ভিডিও বানাইছিলাম। তো জামা কাপড়গুলো সব এলোমেলো অবস্থায় ছিল, আমার ছেলের খেলনাগুলো এলোমেলো করে ফেলে রেখেছিল। তো সেগুলো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি কাজ করছি আর আমার পাশে পাশে আমার ছোট্ট বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে দেখছো। ওদের কিন্তু নাম একজনের পুকু আর একজনের মিশ, ওদের মাও আছে। তারপরে থালা বাসনগুলো কলপারে রেখে এসে, এই না গ্যাসের কোনো আলাদা জায়গা নাই গ্যাসের চুলার জন্য, সেজন্য বারান্দায় রাখা হয় গ্যাসের চুলা। জায়গাটাও পরিষ্কার করে নিলাম। তারপর উঠান ঝাড়ু দিয়ে থালা বাসন মাজতে চলে এসেছি। থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরেই কিন্তু চলে যেতে হবে রান্না করতে, কারণ বললাম ওই যে পুচকু উঠে পড়বে, উঠে পড়লেই আর আমাকে রান্না বাড়া কিচ্ছু করতে দিবে না। নিজে চলে আসলাম রান্না করতে। প্রথমেই ভাতটা চুলায় চাপিয়ে দিয়ে সেদিন রান্না করেছিলাম পুঁই ডাঁটা আর শুটকি মাছের ভর্তা। তো পুঁই ডাঁটাগুলো কুটে নিলাম। আমার মোটা চাউলের ভাত, ওই জন্য কি করি জানো তো, একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। অতিরিক্ত মোটা চাউল ভাত হইতে ওই 1 ঘন্টা মতো লেগে যায়। ওই জন্য ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখে তরকারি রান্না করে নিই। 1 থেকে 2টা করে তরকারি রান্না করে তারপরে ভাতটা উঠিয়ে আবার ফুটিয়ে নামালে ভাতটা হয়ে যায়। এই তো পুঁইয়ের ডাঁটাটা রান্না করে নিচ্ছিলাম। তারপরে করেছিলাম শুটকি ভর্তা। শুটকি ভর্তার প্রথম ক্লিপটা আমার ক্যামেরা অন হয়েছিল না আর কি, যার জন্য আমি ফুটেজটুকু নিতে পারিনি। আর শুটকি ভর্তা করলে আমার অবশ্যই পাটায় ভাত মেখে খাওয়া লাগবে। আমার যেটা কি পরিমাণ ভালো লাগে বলার মতো না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।